সোনার হরিণ সরকারি চাকরি পাওয়ার যুদ্ধে নিজেকে এগিয়ে রাখতে পরীক্ষার ঠিক আগ মুহূর্তটুকু হাতছাড়া করতে নারাজ চাকরি প্রত্যাশীরা। তাই তো শেষ প্রস্তুতির মাধ্যমে নিজেকে ছালিয়ে নেয়ার চেষ্টায় যেন ফুসরত নেই কারো পানে ফিরে তাকানোর। অনেকেই আবার নিজের নাড়ি ছেঁড়া ধন ছোট্ট সন্তানকে বাইরে রেখেই বসেন স্বপ্ন জয়ের যুদ্ধে। শুক্রবার ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা শুরুর অনেক আগে থেকেই কেন্দ্রের সামনে চাকরি প্রত্যাশীদের ভিড়। সময় হলে লাইন ধরে কেন্দ্রে প্রবেশ করেন তারা। সকাল 10টায় পরীক্ষা শুরু হলেও নিয়ম অনুযায়ী ৩০ মিনিট আগেই বন্ধ হয়ে যায় কেন্দ্রের গেট। তবে যানজট ও বিভিন্ন কারণে অনেকেই নির্ধারিত সময়ের পর কেন্দ্রে পৌঁছান, কিন্তু ততক্ষণে হলে প্রবেশের সুযোগ হাতছাড়া হয় তাদের। এ যেন স্বপ্নভঙ্গের এক দুঃখগাথা। আমরা তো লোকাল বাসে করে আসতেছি, তো লোকাল বাসে তো দেরি হচ্ছে, এটা স্বাভাবিক বিষয়। ভিশন এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। আমাদের রুলস রেগুলেশন যদি এমন হয় যে আমাদের পরীক্ষার্থী আধা ঘন্টা আগে নাস্তা করে ঢুকতে পারবে না, তার আমাদের পরীক্ষাটা 10টা না দিয়ে 9:30 করা হোক। দুপুর 12টায় পরীক্ষা শেষে বের হয়ে প্রশ্ন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান পরীক্ষার্থীরা। সাধারণ জ্ঞানটা একটু যে কনফিউশন আনসার বেশি ছিল। আমার কাছে হার্ড লাগছে, স্ট্যান্ডার্ড। গতবারে মানসিক দক্ষতা সোজা ছিল, এবারে একটু কঠিন মনে হয়েছে। প্রশ্ন প্রণয়নে বিজ্ঞানকে বেশি প্রাধান্য দেওয়ার অভিযোগ অনেকের। যারা নরমালি আর্টসের স্টুডেন্ট বা কমার্সের স্টুডেন্ট তাদের জন্য এটা অনেক কঠিন হয়ে গেছে। ম্যাথ সেক্টরে যারা আছে তাদের জন্য খুব ইজি হবে। সায়েন্সে যারা পড়াশোনা করছে তাদের জন্য বেশি ভালো হবে। এদিকে রাজধানীর ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে পিএসসির চেয়ারম্যান জানান, পরীক্ষায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বলেন, এখন থেকে প্রতি বছর একটি বিসিএস পরীক্ষার সব ধাপ শেষ করার পরিকল্পনা করছে কমিশন। আমরা চেষ্টা করব 1 বছরের মধ্যে একটা পরীক্ষা শেষ করার জন্য, এবং এটি যে হচ্ছে সেটা আপনি গত 3টা পরীক্ষার সুপারিশের তারিখ দেখলে আপনি বুঝতে পারবেন। ঢাকা ছাড়াও বাকি 7টি বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার 3140টি আসনের বিপরীতে লড়ছেন 3,38,000 পরীক্ষার্থী। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা।